হ্যাঁ কেমনে কই এলাকা সবে বরাতের কোনো দলিল নাই গত 3 বছর না 5 বছর আগে। হ্যাঁ পাগল দিহি গত বছর কথা কই পাইছি। আমি বলি কি পাইছো? কই সবে বরাত পাইছি তো। লোকটার বাড়ি কুষ্টিয়া, বাড়ি কয় নাম আমার নিতে মন চায় না, নাম নিতে মন চায় না। লোকটার বাড়ি কই সবে বরাত পায় না, এখন গত বছর পাইছি। আল্লাহ যেন এদেরকে হেদায়েত নসিব করে। আব্বা জানলারে আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 7 পারা হাফিজি কোরআন শরীফের 7 পারা 7 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যেই মানুষগুলারে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলার মধ্যে কিছু বাটপার সিটারও আছে যারা আমার নবীকে চিনার পরেও না চিনার ভান করে। কথা কয় না, চিনার পরেও না চিনার ভান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই মানুষগুলা আমার নবীরে চিনে, ইয়ারিফুনাহু আমার হাবিবেরে তারা চিনে। এখন আল্লাহ কয় তারা কেমন চিনে তাও আমি আল্লাহ বলে দেই। আমার আল্লাহ কয় ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের সন্তান বাবা যেমন একটু আগে দেখলাম মাওলানা জাফর সাহেবকে ডাক দিলেন চিন্না না চিন্না, আমি আমার ছেলেকে ডাক দিলাম কুমিল্লার আপনাদের এলাকার ছেলে, আমার বাবারে ডাক দিলাম বাবা তুমি একটু খাও চিন্না না চিন্না। হেলালি সাহেবরে বললাম আমলি একজন পিসা বাংলাদেশ থেকে আমারে দেন, উনি চুপ রয়েছে, সামনে বলতেছি কার কথা বলবে, কার কথা বলবে? তাহাজ্জুদ করে না পীর এখন পাওয়া মুশকিল না বাবা, মুশকিল না এখন। হ্যাঁ বলতে আমরা থাকলে ওয়াজ করতে মজা লাগবে। এই তারাতে ছেড়ে দিতে কেন? সেই পুরাণ তো পুরাণদের সামনে কথা বলতে আলাদা আলাদা মজা। এই আমরা কইতা নাই, আমি নতুন আসছি, আমারও থিয়া যায় না। আব্বা জানলারে আমার খুব খেয়াল, যেহেতু নতুন আসছি তো আমি হেলালি বেড়ে জিগান বর্তমানে বাংলাদেশে বর্তমান এই বক্তা জগতে পীর বাড়ায় কইছে, আমি পীর না, আমি হলাম পীরের গোলাম, আমি গোলাম এর বাড়ায় কইতাছে। কিন্তু বক্তা জগতে জিগান বর্তমানে ওয়াহাবি সুন্নি আহলে হাদিস এক ঐক্যজোট আহলে সুন্নাত ওয়াল জামাত, বর্তমানে কি ভাই আমার চেয়ে বেশি গজল লেখার কোন বক্তা আছে বর্তমানে বাংলাদেশে? আমিও জানি না, কিন্তু তারপরে গজল আমাকে বলতে কম দিতে হবে এখন, কারণ এখন মিডিয়ার যুগ। বক্তৃতার জগতে কিছু কোরআন হাদিস না থাকলে আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। মাশাআল্লাহ কি লিগা ডাক দিছে জানেন? ওই যে যাইতে দিতে চাইনি কি লিগা জানেন? নবীজি বললেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তিরমিজি শরীফ, ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন 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 ইয়া রাসূলুল্লাহ? কয় ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই পাগলগুলি তারা নিজের নজরে দেখে না, এই পাগলগুলি আল্লাহর নজরে দেখে। তিরমিজি শরীফ সিয়াসিত্তার 6টার একটা হলো তিরমিজি, সেই তিরমিজিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, ইমানদারের মুমিনের নজরকে ভয় করো। কেন ইয়া রাসূলুল্লাহ? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূরের নজরে দেখে থাকেন। তাইলে যদি ভয় করতে কইছে তাদের নজরের, তাহলে ভালো নজর দিলে তাহলে আল্লাহ বলতেছেন নিজের সন্তান যেমন বাবায় চিনতে কোনো ভুল হয় না, আবনা আহম
নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনে, আমার রসুলকেও তারা রসুল হিসাবে ওইভাবেই চিনে। কিন্তু এদের মধ্যে কিছু বাটপার সিটার আছে। কইতাছে কেনা কথা কয় না। কোরআনের কথা তো আমও কারো কথা না, বাজানের কথা হতো না, কার কথা গো? একটু হ্যাঁ হ্যাঁ মাহফিলে আসলে একটু হ্যাঁ হ্যাঁ যে না এগুলো কইতে হয়, কইবেন তো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাইলে আমার আল্লাহ 7 পারায় বলতেছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এরা নিজের সন্তান যেমন চিনতে কোনো ভুল হয় না, আমার হাবিবকেও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিনার পরেও যারা না চিনার ভান ধরলো, এদের ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া, মোহনপুরের পিসা ফতোয়া দিলে এরা মানবে না, রবিউল্লাহ হেলালি ফতোয়া দিলে মানবে না, মাওলানা হাসান হাবিব ফতোয়া দিলে মানবে না, মাওলানা জাফর সাহেব ফতোয়া দিলে মানবে না। এই জন্য আমি আল্লাহ যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এদের ব্যাপারে আমি আল্লাহ একটা ফতোয়া দিয়ে দিলাম। ফতোয়াটা কি কয়? আল্লাযীনা খাসিরু, এই বেদ্যবরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইব। কেমন ক্ষতিগ্রস্ত হইব আল্লাহ আর একটু জানায়া দেন। আমার আল্লাহ কাফাহুম লা ইউমিনুন, এ ইমানদার পাগলেরা, ইমানদার বক্তারা, ইমানদার মাওলানারা, তোমরা মানুষকে জানিয়ে দাও কোরআন হাদিস যতই বলো, আমি আল্লাহ বলতেছি আমার হাবিবুল্লাহর চিনার পরেও না চিনার ভান করার কারণে এরা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। আমার আল্লাহকে আমরা যদি জিজ্ঞে আল্লাহ কি ক্ষতিগ্রস্ত হলো, আমার আল্লাহকে ফাহুম লা ইউমিনুন, এরা কোনোদিন ইমানদার হবে না, এরা কোনোদিন ঈমান আনবে না। তুমি যত কোরআন হাদিসে বলো, তারা কোনোদিন ঈমান আনবে না। বলতেছে কেডা? কে? ওই আল্লাহ 2 পারার প্রথম একটু কোরআন হাদিস বলতে দিতে আমি বাজানদের দোয়া যতটুকু আল্লাহ দিছে আমি কিছু কইতে চাই, রাজি আছেন না? আমি গজলের ভান্ডার বেলা, গজল কম 1 ঘন্টা অন্তত আমার কোরআন হাদিস কইতে দেন। যে আমরা শুধু কুলিং কুমতুম তুহিব্বুনা খালি আমাগো না, আপনি আশ্চর্য হবেন, পরে মনে থাকবে না। এখনই বলি, নামাজের দাওয়াত কোরআনে 82 বার, কয়বার? কথা কয় না, হেলালি বেড়া তো পড়ে না। আর পড়ার দাওয়াত, নামাজের দাওয়াত বেলা যেটা কইলে নামাজ পড়েন, নামাজের দাওয়াত 82 আর পড়ার দাওয়াত 92। সুবহানাল্লাহ জোরে কয় না? কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা পড়ার দাওয়াত হইল 92 জায়গায় কোরআনে, আর নামাজ পড়ার দাওয়াত 82। 10 বার কোন বাতিল আকীদার ভাই এসে থাকে, আপনি আমার বন্ধু, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। দেখেন আমি কি বলি, দেখেন আমি কি বলি। আপনারা তো ম্যাক্সিমাম রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো, আমি তর্ক কখনোই করি না, তারপরে বুঝের কথা কই। ভাই এলা কই পাইলেন? হুজুর আমার ওস্তাদের কথা শুনছেন না? মুফতি আজম, মুফতি কোরআন হাদিসে তো মুফতি আজমের কথা শুনতে কয় না। নবীজি বলছেন কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, অন্য হাদিসে বলছেন আমার খোলাফায়ে রাশিদিনের মুফতি আজম। আমার উস্তাদের কথা শুনছেন না? আমি কি হ্যাঁ শুনছি তো। হুজুর উনি বলছে এই চুমা খাওয়া বেদাত। মুফতি আজম বলছে কি? নবীজির নাম মোবারক শুনে চুমা খাওয়া। অথচ তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায়ও পড়ায়, আমাদের আলিয়ায়ও পড়ায়। কথা কয় না ভাই? পড়ায় না? কওমি মাদ্রাসার জালালাইন আলাদা একটা ক্লাসের নাম ভাই, ঠিক আছে না? কওমি মাদ্রাসার জালালাইন আলাদা একটা ক্লাসের নাম, আর আমাদের আলিয়ায় আলেম ফাজেল ক্লাসে জালালাইন পড়ায়। আবার এই জালালাইন জালাল যদি হইতো তাহলে শুধু জালাল তাফসিরে জালাল হইতো। জালালাইন হওয়ার কারণ হইল 2 জালালের তাফসির, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি। হায় হায় যে জালালউদ্দিন সুয়ুতি, আমি একটা গজলের মধ্যে লিখছিলাম, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি বলো না। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি,
এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক না বলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক। এই গজলটা কবে লিখছি তাও বলি। একদিন ওয়াজ করতেছি আমি স্টেজে, একটা হাদিস বললাম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা, রাওয়াহুল বুখারী। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকে বললেন, উম্মতরে ইমানদার কারে বলে, ইমানদার কেমনে হওয়া যায়, এইটা আউলিউল্লাহ শিখি বললে তোরা মানবি না। ইমানদার চিনবি কেমনে? আমি নূরের নবী নূরানি জবান মুবারকে বলে যাই। কি বললেন আমার নূরের নবী? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদারের বাড়ি লাকসামে হোক, ইমানদারের বাড়ি মোহনপুরের পিসাব হুজুর কাবলার বাড়ির পাশে হোক, ইমানদারের বাড়ি ঢাকায় হোক, ইমানদারের বাড়ি লন্ডন, আমেরিকা, সুইজারল্যান্ড, জাপান, জার্মানি হোক, আমি নূরের নবী তোমাদেরকে জানিয়ে গেলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ইমানদার ইমানের কারণে সে যেই দেশেই থাকুক না কেন, ইমানের কারণে, আমি রহমাতুল লিল আলামিনকে মহব্বত করার কারণে সে যেখানেই থাকুক না কেন, মদিনার জন্য সে পাগল পাড়া থাকবে। সুবহানাল্লাহ। আব্বা আমার বাজানে কইতাছে একটু আগায়া বসেন, আর আপনারা একটু বিছানা, বিছানা কয় না কি কয় না পাটি কয়, হ্যাঁ দোনোটাই কয়, বিছানা পাটি বিছায়া দেন। এই আমনে ওঠেন কা, আমনে ওঠেন কা, আমনে ওঠেন কা, নো নো নো। এমনি পয়সা দেন, পয়সা দেন, পয়সা দেন কিন্তু তো ভয় লাগে। আমার ছোট ভাই তাহেরি মাহফিলে জিগাইতেছে, আচ্ছা এই জামানায় পৃথিবীতে মেয়েদের ভাইরাল ভাষা কোনটা? এক পিচ্চি কয় বসেন বসেন, পৃথিবীর বলে ভাইরাল ভাষা বলে বসেন বসেন। এই তোর বাড়ি কই? এইভাবে জিগাইতেছে, দেখেন পাইবেন এই কথাটা পাইবেন। ও এমনি ভালো করেই কইছে যে আচ্ছা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ভাষা কোনটা? পিচ্চি একটা কাকা বসেন বসেন। ঠিকই কইছে না আব্বা জানলে আমার? আব্বা বিরক্ত হন না তো বাজান, বিরক্ত হন না তো? এই হাদিসটা মনে হয় বলার দরকার দিকে আল্লাহ বলাইতেছে, কারণ আমার কি বলার কোনো ক্ষমতা আছে? আল্লাহ যা বলাবেন হাবিবের নজর করণে, তাই তো আমার মুখ দিয়ে ইনশাল্লাহ বের হবে, কথা ঠিক কিনা? তাইলে মনে হয় এই এলাকায় এমন কোন এক মাওলানা সাহেব আছে, যেই মাওলানা সাহেব আরাফাতে গিয়া কইছে মদিনা না গেলেও চলে। নাউজুবিল্লাহ। এই জন্য মনে হয় এই হাদিস আল্লাহ বলাইতেছে আমার দিয়া, যে মদিনা শরীফ না গেল, মদিনা তো হজের অংশ না। আজ পর্যন্ত কি বাজার সহ আমাদের কোন পীর মুর্শিদ আজ পর্যন্ত কি বলছে যে মদিনা শরীফ না গেলে হজ হবে না? কিন্তু মদিনা শরীফ তো ইমানদারের বাড়ি, জোরে কয় না বেড়া? এই হাদিস পাওয়ার পর আমি গজল লেখছি, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, কথা কয় না? মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমানদার ইমানের কারণে, আমি রাসূলকে ভালোবাসার কারণে সে যেখানেই থাকুক না কেন মদিনা শরীফের জন্য সে পাগল পাড়া থাকবে। এরপরে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, কামা তারিসুল খিরে, সব জায়গায় কারেন্ট আছে, আমাকে এখানে নাই। ওই যে কারেন্ট আছে তো না, ইমানের আলোচনা তো সবার সহ্য হয় না। কোন কাম করছে দেখেন, জেনারেটর আছে রে, পানি দাও। আমি দেখতেছি কে কে পলাইতেছে, আমনে উঠলেই বুঝবো আপনি সেই দলের।
একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। পরের শব্দে নবী উদাহরণ দিলেন কামা, মানে ইমানদার এখন চিনবা কেমনে? একটা বললাম, ইমানদার যেই বেড়ায় বেড়ি এরা খালি মদিনা মদিনা করবে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের দলটা কেমন মজার দল। এই দলের বুঝুক না বুঝুক খালি মদিনা মদিনা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1500 বছর আগে বলে গেছেন, এদের খালি মদিনা 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 মদিনা। কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপ দিয়া উদাহরণ দিলেন নবীজি, বুখারী শরীফ। সাপ দিয়ে উদাহরণ দিলে, সাপের গর্ত যদি মোহনপুর হয় আর সাপটা যদি কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা করতে বা খানা খাইতে পদুয়ার বাজার চলে যায়, যতক্ষণ পর্যন্ত তার বাড়িটা, তো তার বাড়িটা গর্তই তো তার বাড়িটা, সাপের বাড়ি গর্ত না, গর্তটাই তার বাড়ি। নবীজি সাপ দিয়ে উদাহরণ দিলেন, সাপের গর্ত রাইকা সাপটা চলে যাক সমোহনী, কিন্তু যতক্ষণ পর্যন্ত সাপটা তার গর্তে না আসবে, ততক্ষণ গর্তটা তার বাড়ি, ততক্ষণ পর্যন্ত সমোহনী থাকবে, কিন্তু মনটা পইড়া থাকবে তার বাড়ি গর্তের মধ্যে। ঠিক পাগলা ইমানদার সে যেখানেই থাকুক তার মনটা পড়ে থাকবে মদিনাতুল মুনাওয়ারা। বুখারী শরীফের হাদিস। থাকবে না কেন মিয়া? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে মুবারকে বললেন, وعن جابر بن سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني لأعرف حجرا بمكة كان يسلم علي قبل أن أبعث إني لأعرفه الآن رواه مسلم সিল্লাকে মারহাবা বলা যায় না। আমার নূরের নবী বুখারীরটা বললাম আগে যে ইমানদার শুধু মদিনা মদিনা করবে, ইমানদার মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত তার দিলে শান্তি আসবে না। আর একটা হাদিস বললাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ, আমি শুধু তোদের নবী এইটা তোরা মনে করিস না। মুসলিম শরীফ আর একটা হাদিসে নবী বললেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের লাকসামের নবী না, আমি শুধু মোহনগঞ্জের নবী, মোহনপুরের নবী না, আমি শুধু মুতাফফরগঞ্জের নবী না, আমি সমস্ত মানুষের নবী, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। আর কার কার নবী? নবী পরের শব্দে বললেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, শুধু মানুষের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, মুসলিম শরীফের হাদিস। যার কারণে খোলা ময়দানে নবী হাজত মোবারক সারার জন্য বসছেন। হায় 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 হায়, সাহাবীরা কয় ইজ্জত যাবে রে, নবীজি খোলা ময়দানে বসতেছেন, ইজ্জত তো মনে হয় চলে যাবে। সহিহ হাদিস। নবীজি ইশারা করলেন, এ মোহনপুরের গাছ, আমাকে বেড়া দিয়ে দাও। এ বিজরার গাছ, বেড়া দিয়ে দাও। সাহাবীরা টেনশনে, চতুর্দিকে খোলা ময়দান, মরুভূমি, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে যাচ্ছেন, হুজুর কিবলার বাড়ির গাছ দুই দিকে নাড়া দিয়া দৌড় মারছে। নবীর ইজ্জত, আমরা তো নবীর উসিলায় সৃষ্টি হয়েছি, ওই নবী এখন খোলা ময়দানে হাজত মোবারক সারবেন, বিজরার গাছ দৌড় মারছে। হায় হায়, কেউ জানি কি জানি সরাসর না কি কইলেন, যে আমি বাজার দিয়ে ঢুকলাম, হরিশ্বরের গাছ দৌড় মারছে, মোহনপুরের গাছ দৌড় মারছে, মুজাফফরগঞ্জের গাছ দৌড় মারছে, ইরুইনের গাছ দৌড় মাইরা চতুর্দিক দিয়ে নূরের নবীরে, চতুর্দিক দিয়ে তারা বেড়া দিয়ে দিলেন, বাহির থেকে যেন আমার নূরের নবীরে না দেখা যায়। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান মুবারকে বললেন, ইন্নী লা আরিফু হাজারান বিমাক্কা, এ
মোহনপুরের পীর সাহেবের মুরিদারা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই ভাষা কিন্তু অলিউল্লাহ আশিকির না, রবিউল্লাহ হেলালের না, আহসান হাবিব মাওলানার না, মাওলানা জাফর আহমদের না। আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেলাম, তোমরা মনে রাখবে আমি শুধু তোমাদের নবী না, আমি সমস্ত মাখলুকাতের নবী। কেমনে নবী জানায় যান, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি যখন দুলাভাইয়ের আগমন না, ভালো টাকা দিছে তো, এরকম দুলাভাই তো দরকার না, এটা ঈদের বকশিশ। আন্নের মামা, মামার চেয়ে দুলাভাইয়ের দাম বেশি, তাহা একটা বড় টাকা মিয়া। মারহাবা কর দুলাভাই, ভালো না, এরকম দুলাভাই দরকার। আল্লাহ দিলে 10 জনের যে ঈদের বকশিশ, আমার একলা এই বকশিশ দিছে। মারহাবা আব্বা জানলে আমার, ও বাবা, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা। কই আমি তো দেখতেছি, বাজান তো সাক্ষী। কোরআন হাদিস বলে মানুষ শোনে না, আজকে তো শুনতেছে। এখন যে জামানা, এখন যদি দুলাভাই সব নাটক 2-4টা আয়াত পড়া দরকার আছে না, কিন্তু এমনও বক্তা দেখতেছি একটা আয়াত পড়ে না, একটা হাদিসের আবার মানে একটা পড়, অন্তত 2-1টা আয়াত পড়, নামও লয় না। ওই যে দুলাভাই কইতেছে নামও নেয় না কোরআন হাদিসের। এখন কি সেই জামানা আছে? আব্বাজানরা যখন পীর হইছে তখন এত শিক্ষিত মানুষ ছিল না। আমি যখন জন্মগ্রহণ করছি ক্লাস 2 না 3-তে জানলাম আমাদের বাংলাদেশের শিক্ষিতের হার, শিক্ষিতের সংখ্যা হইল বাংলাদেশে 100-র মধ্যে 23 জন। কয়জন? 23 জন। 23 জন, আর তাহলে 77 জন অশিক্ষিত। এখন জানেন আপনারা, ফেসবুকে সার্চ দেন, এখন সার্চ দেন যে বাংলাদেশে এখন বর্তমানে শিক্ষিত কয়জন আর অশিক্ষিত কয়জন। 86% শিক্ষিত। সেই 23 জনের জায়গা এখন 86। তাইলে তাও গড়ে কোন কোন এলাকায় 100% আছে, 90%। কোন কোন এলাকায় 100% শিক্ষিত আছে। দুলাভাই বলছে গড়ে 86 জন শিক্ষিত মানুষ, মাত্র 14 জন অশিক্ষিত মানুষ। এখন কি সেই আগের ভাই ওয়াজ করলে হবে? আমাদের মাহফিলে আপনারা ভালো করে খেয়াল করেন, আমাদের মাহফিলে শিক্ষিত সমাজ কম আসে। আমাদের মাহফিলে, তাদের মাহফিলে শিক্ষিত সমাজ বেশি যায়। কেন যায় জানেন? তাদের টুটকা টাটকা কথা। আর আমাদের এলো, আমরা মনে করি গজল তো একটু আগে কইছি দিল, আপনি আসার আগে গজলটা আমি সবচেয়ে বেশি লেখছি বর্তমানে, আর আমার আগে বেশি লেখছে পিসা হুজুর কেবলা ফরাজি কান্দির, আলহামদুলিল্লাহ। এরপরে কথা কয় ভুল, কিন্তু পড়ে কোরআনের আয়াত। কথা কয় ভুল, কিন্তু এটা আমি করতাম না। কথা কয় ভুল, পড়ে কোরআনের আয়াত। আমার প্রিন্সিপাল হুজুর বলতেছেন, বাবা জানজারে আমার, আব্বা জানজারে আমার, এখন বলতেছি এটা অহংকারের জন্য না। এই অহংকারের আয়াত আমি অনেক ওয়াজ করছি জীবনে। অহংকার বড় খারাপ জিনিস। মনে হয় নিচা জায়গায় পানি জমে তো কথা কয় না, নিচা জায়গায় গর্তেই পানি জমে, ছাদে পানি জমে না। এই জন্য এগুলা বলতেছি শিক্ষার জন্য। কেন? 8 পারার 14 পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কই গেল, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস্তাকবারু আনহা, যারা অহংকার করবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর কি করবেন না? আল্লাহ পরের শব্দে বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, যারা অহংকার করবে তাদেরকে জান্নাতে দাখিল হইতে দেওয়া হবে না, তারা জান্নাতে ঢুকবে না। আর কি করবেন? আমার আল্লাহকে ততদিন পর্যন্ত ঢুকবে না। কতদিন ঢুকবে না? আমার আল্লাহ কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া, জামাল মানে উট, ইবিলও আছে, উট, জামাল মানে উট, কয় হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা সুয়ের ছিদ্র দিয়া যতদিন পর্যন্ত একটা উট না ঢুকবে ততদিন পর্যন্ত অহংকারী রিয়াকারী জান্নাতে ঢুকবে না। নাউজুবিল্লাহ জোরে কর।
বুঝার জন্য বলছি। আমি অত কোরআন হাদিস জানি না, কিন্তু বাজানরা আমার লেগে অনেক দোয়া করছে, এবং এখনো যেই বাজানরা বেঁচে আছে আমার অনেক দোয়া করে। এই যে দুলাভাই যে আমার হাদিয়া দিল, এটা দোয়া না? অনেক হাদিয়া দিছে, কিন্তু অনেক বড় দোয়া। আব্বা জানদারি আমার মুসলিম শরীফে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি সম্মান করবেন কি করবেন না, এখন এই হাদিস থেকে একটু শুনেন তো। ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি যখন মক্কার রাস্তা দিয়া একদিক থেকে আর একদিকে যাইতাম, মক্কার রাস্তা দিয়া অলিতে গলিতে যখন আমি ঘুরতাম, হাজারম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইকা। অন্য তো অর্থ বলার আগেই বুঝে ফেলছে, আপনারা অর্থ বলার পরে ইনশাল্লাহ বুঝবেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ইউসাল্লিমু আলাইয়া। আমি মক্কার অলিতে গলিতে যখন ঘুরতাম, তোরা আমারে সালাম দিবি কি দিবি না তোদের চিন্তা, কিন্তু হাজারাম বিমাক্কা, মক্কার রাস্তা দিয়া চললে মক্কার পাথরগুলি কানা ইউসাল্লিমু আলাইয়া, আমি নবীরে দেখলেই তারা আমারে সালাম দিত। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছে, মক্কার পাথরগুলি আমারে দেখলেই সালাম দিত। এরপরের শব্দে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের শব্দে বললেন, তবে কোন সময় তারা সালাম দিত তাও আমি বলে যাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবআতা। আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর পয়গম্বর, সেটা আমি তাদেরকে কখনো বলি নাই। কবলা যদি বলতো, দুলা যদি বলতো বাদান উবআসা, আমার মিলাদুন নবী হওয়ার পরে, আমার শুভাগমনের পরে পাথরগুলি আমার সালাম দিত। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবলা আন উবআসা, কবলা মানে আগে, আমি নবুয়তি প্রকাশ করার পূর্বেই মক্কার পাথরগুলি আমার সালাম দিত। ক্বালা কবলা আন কানা ইউসাল্লিমু আলাইয়া কবলা আন উবআসা ইন্নী লা আরিফুল আন। ওই পাথরগুলিরে আমি নূরের নবী এখনো চিনি। পাথর নবীরে সালাম দেয়, আর মানুষ কয় সালাম বলে দেওয়া বেদাত। এই জন্য আমি গজল লিখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দুবাই না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না, নবী নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না
নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। কবুতরের বাচ্চা হারাইছে, বাসায় বাচ্চা পায় না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে নিয়ে বসে আছেন। একটা কবুতর চতুর্দিকে উড়ে আর কেমন করে ডাকে, বাকবাকুম বাকবাকুম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, ও তো আমার কাছে বিচার দিল, ওর বাচ্চা কেউ এনেছো? কবুতরে চেয়ারম্যান দেখলো, মেম্বার দেখলো, মাতবর সর্দার দেখলো, কারো কাছে বিচার দিল না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে যায় চতুর্দিকে ঘুরে আর বাকবাকুম করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, কবুতর তো বিচার দিল, তোমরা কে তার বাচ্চা এনেছো? সাহাবীরা কেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আপনি কি কবুতরের ভাষাও বুঝেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিস দিয়ে বললেন, নুসিরতু, হ্যাঁ, আল্লাহ আমাকে অনেক সাহায্য করেছেন। কি সাহায্য করেছেন গো নবী? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুসিরতু বিজাওয়ামিল কালিমি, শুধু একটা দুইটা ভাষা না, শুধু বাংলা না, ইংরেজি না, উর্দু, ফার্সি, আরবি না, 3000-এর উপরে ভাষা আছে পৃথিবীর জমিনে মানুষের। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, শুধু মানুষের ভাষা না, বিজাওয়ামিল কালিমে, পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষার জ্ঞান রব্বুল আলামিন আমি নূরের নবীকে দান করেছেন। মুসলিম শরীফের হাদিস। আরো জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মাওলানা আশিকি সাহেব, জিন্দাবাদ, বাকিবাগ বাড়িয়া দরবার শরীফ পীর সাহেব কেবলা, কি গ্রামের নাম? বাকই বাড়িয়া দরবার শরীফ, বাকই বাড়িয়া দরবার শরীফ বাজার কেবলা। দুলাভাই একটু আগে কইছি, আপনি আসার আগে মুরব্বী পীর এখন আর পাই না। বাজানরা একটু সোহবত পাইছিলাম, ইরুয়াই জাহাদি বাজান, কি দোয়া করছে জানেন? ভাই তো ছিলেনই, একটা দোয়া করে দিছে, আমি ওইতে ভারি আর না ভারি, দোয়া একটা করছে, কয় আল্লাহ ওলিউল্লাহ রে তুমি ওলি আল্লাহ বানায় দাও, আমিন। কইছেন দুলাভাই? ইন্তেকালের আগের বছর আছে না? আব্বা জানলারে আমার, তাইলে খেয়াল করতে হইব, একটা দুইটা ভাষা না, ইংরেজি ফটর করে, ফটর বক্তা আছে না কিছু? আছে নি রে? আরে কেমনে কয় উম্মনের অর্থ করে নবী নিরক্ষর। উম্মনের অর্থ তো মাও আছে বেড়া, উম্মনের অর্থ তো মূলও আছে বেড়া। তুই হেদিকে না যাই, তুই নিরক্ষরের দিকে যাইতেছিস। আল্লাহ কয় ইয়াতলু আলাইহিম আয়াতিক, কোরআন আমার তেলাওয়াত করবে রাসূলে। তেলাওয়াত করতে হইলে পড়ন লাগবো না, মানে জানা লাগবো না। আপনাকে মসজিদের হুজুরে রাখছেন, হুজুর নামাজও 5 ওয়াক্ত পড়াবেন, সকালে মক্তবটাও পড়াইবেন, কন্যাগুলা। তো হুজুরে কি মক্তব পড়াইব যে কি কোরআন শরীফ পড়িয়ে আইসে নিকে জানে, মানে নাইলে তো মক্তব পড়াইতে। তা আল্লাহ বলতেছেন 1 পারার 19 পৃষ্ঠায়, কোরআন আমার কিতাব, আমার কিতু তেলাওয়াত করবে আমার হাবিবুল্লাহ। আর কি ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, তোরা বান্দা বান্দি আমার, কিন্তু এই কিতাব শিক্ষা আমি দিব না, দিব কেডা? কয় আমার হাবিবে তোদের কিতাব শিক্ষা দিব। আর কি করবে? কল হিকমা, শুধু কিতাব ওই শিক্ষা দিব না, জ্ঞানও আমার বান্দা তোরা, কিন্তু শিক্ষা দিব জ্ঞানটা আমার হাবিবুল্লাহ। আর কি করবো? ওয়ায়ু যাক্কিহিম, তোরা বান্দা বান্দি আমার, কিন্তু পবিত্র করবে আমার নূরের নবী। তা আল্লাহ কয় নবীজি পড়বো, পড়াইবো, জ্ঞান শিক্ষা দিব, পবিত্র করব। কইতাছে কেডা? এই যে বেড়া 1 পারার 19 পৃষ্ঠা সূরা বাকারা। হায় হায়, ওয়াইজ ইয়ারফু ইব্রাহিমুল কওয়াইদা, যেই পৃষ্ঠা সেই পৃষ্ঠা। মারহাবা কর, লেখাপড়া করো বেড়া, আমাদের প্রতি তোমাদের সম্মান আসবে ইনশাআল্লাহ। তো নবীজি বলতেছেন বিজাওয়ামিল কালিমি, আমাকে একটা দুইটা ভাষা আল্লাহ দান করেন নাই যত, কারণ ডাক্তার যদি রোগীর ভাষা না বুঝে বিপদ না রে বেড়া, বাজান বিপদ না। আমার নবী তো ডাক্তারের ডাক্তার, জ্ঞানীদের জ্ঞানী, বিজ্ঞানীদের বিজ্ঞানী, ঠিক নি? নবীজির বয়স মোবারক, তোমার বয়স কত? এদিকে চান্দু, এদিকে এদিকে আসো, ডরাস না, এদিকে 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 এদিকে
আরো 2 বছর। এই বাচ্চার বয়স 8। নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী কি আমাকে চিটাগাঙ্গের ছেলেরা গজল এমনি লেখে, এটা আবার আমি লিখি নাই, চিটাগাঙ্গের ছেলেরা বিজ্ঞানীদের বিজ্ঞানী মোবারক ভাই গজল অনেক কয়, আমাকে আব্দুল জালালিও কয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কয় না, কি জানি কয় হেগুনের মতো হেগুন ছিল নি কি জানি কয়। যাই হোক, নবীজির বয়স মোবারক আরো 2 বছর কম, 6 বছর বয়স মোবারক দুনিয়ার জমিনে। আর তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে সেই 350 বছর আগের তাফসির। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ আলাইহি বলছেন নো, কিসের 23 বছর আর কিসের 40 বছর আর কিসের 63 বছর। জিব্রাইল 70,000 বছর পর পর তারা উঠতে দেখছে আর ডুবতে দেখছে, এইরকম দেখছে 72,000 বার। নবীজি কয় এই তারকা আমি আছিলাম। তাহলে বয়স মোবারক 63 না আরো অনেক বেশি, কথাটা কি না? নবীজির বয়স মোবারক মাত্র 6। বিজ্ঞানীদের বিজ্ঞানী চিটাগাঙ্গের ছেলেরা এমনি লেখে নাই তো বিজ্ঞানীরা লড়র ফড়র করতেছে, এর মতন লড়র ফড়র করে। তোমার জ্ঞান ডাস্টবিনে ফেলানো উচিত। তোমার যে জ্ঞান এটা জ্ঞান নয়, এটা ফাইজলামি, কথা কয় না, এটা জাহেলি। তুমি জাহেলের পরিচয় দিয়েছো, জাহেল মানে মূর্খ। অনেক বিএ পাস পকেট মাইরো ধরা পড়ছে এই বাংলার জমিনে, তাহলে সে বিএ পাস করে নাই, সে লেখাপড়া করে নাই। লেখাপড়া করলে পকেটে হাত যাইতে পারে না, কথা বলেন না কেন? আপনি কেমনে কাকে বললেন নিরক্ষর? আপনি কি মানুষের মধ্যে পড়েন? তো 6 বছর বয়স মোবারক দুনিয়ার হায়াতে মোবারকায়। তা বিজ্ঞানীরা এক একজন এক এক কথা বলতেছি, এই সেই এই সেই এই 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 এই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি একটা বিজ্ঞানের কথা জানি। বয়স মোবারক কত? 6। আমি একটা বিজ্ঞানের কথা জানি, শুনবেন? তা সমস্ত বিজ্ঞানীরা পাখিয়ে গেলেন, কিরে এই ছোট্ট বয়স মোবারক বাবু সে কিসের বিজ্ঞানের খবর দিবে? হ্যাঁ, নিউ মেসেজ শুনবেন। কে বলো? সাগরের নিচে আগুন জ্বলে। 6 বছর বয়স মোবারক নবীজির। নবীজি বলতেছেন পানির নিচে